আসসালামু আলাইকুম। আমি তন্ময় বলছিলাম স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে। আহ, আজকে হেডলাইন দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি টপিকস নিয়ে কথা বলবো। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কেমন হতে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, এবং বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে, গ্রুপ দুইটা কিরকম, তো সম্ভাব্য মানে পুরা স্ট্রাকচারটা ফরম্যাটটা হচ্ছে এখানে ডিসকাস করব। সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা একটু স্ট্রেঞ্জ, কজ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা চিন্তা করি, যেটা হচ্ছে নকআউট বিশ্বকাপ নামে ছিল 1998 সালে, সেটা পুরাটাই হচ্ছে বাংলাদেশে হয়েছিল। এবং ওইখানে হচ্ছে আপনার 9টা দল অংশগ্রহণ করেছিল। কিন্তু এরপরে যেগুলো হচ্ছে মানে ধরেন একটু ডিফারেন্ট ফরম্যাটে হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, মানে এটাকে আসলে কোন ফরম্যাট বলবেন জানি না। এবং এই প্রথম যেহেতু ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে খেলবে না, এটাকে হাইব্রিড পদ্ধতিতে করা হয়েছে। তো হাইব্রিড পদ্ধতিটা হবে হচ্ছে শুধু ইন্ডিয়ার ম্যাচগুলো হবে দুবাইতে, আর পাকিস্তানের বাকি সব দলের ম্যাচগুলো অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ার সাথে ম্যাচগুলো বাদে হবে। এমনকি সেমিফাইনাল একটা দুবাইতে হবে, একটা পাকিস্তানে হবে, এবং ফাইনালও সম্ভবত দুবাইতে হবে, যদিও এখন পর্যন্ত ঠিক করা যে ফাইনাল লাহোরে হবে, বাট স্টিল ইটস প্রবাবলি যদি ইন্ডিয়া ফাইনালে উঠে তাহলে দুবাইতে হবে। তো আমি জানি না হচ্ছে ফাইনাল দুবাইতে হবে কিনা, তারপরে কাজ এটা একটা প্রকৃতির একটা ইয়া আছে। সব দেশ এসে পাকিস্তানে খেলে যাচ্ছে, টেস্ট খেলছে, ওয়ানডে খেলছে, সিরিজ খেলছে, টুর্নামেন্ট খেলছে, কিন্তু ইন্ডিয়া খেলবে না। তো ইন্ডিয়া কেন খেলবে না? তাদের তো বাণিজ্যিক কার্যক্রম সবকিছুই থাকে পাকিস্তানের সাথে, কিন্তু তারা খেলবে না। এটা হচ্ছে তাদের একটা অ্যারোগেন্টনেস বলতে পারেন। সো সত্যি কথা, মানে ইন্ডিয়ার এই অ্যারোগেন্টনেস ওভারঅল সমস্ত কিছুকেই হচ্ছে সাফার করায়। ওভারঅল যদি আপনি গ্লোবাল ইকোনমি চিন্তা করেন, গ্লোবাল পলিটিক্স চিন্তা করেন, সবকিছুই ইন্ডিয়ার সাথেই প্রবলেম হচ্ছে। বাকি কারোর দেশের সাথে কোনো প্রবলেম হয় না, শুধু ইন্ডিয়ার সাথেই প্রবলেম থাকে। পাকিস্তানের প্রবলেম আছে, চায়নার প্রবলেম থাকে, নেপালের প্রবলেম থাকে, বাংলাদেশের তো নতুন করে প্রবলেম শুরু হয়েছে সেটা থাকে। সবার সাথে শুধু ইন্ডিয়া থেকেই প্রবলেমটা শুরু হয়, আর কোনো দেশের সাথে কারো কোনো প্রবলেম হয় না। সবাই আমরা ভালো আছি, শুধু ইন্ডিয়ার সাথেই হচ্ছে ক্রিকেটে বলেন, হচ্ছে পলিটিক্সে বলেন, সবকিছুতেই হচ্ছে ইন্ডিয়ার সাথে প্রবলেম। আজকে ইন্ডিয়া যদি কোনো ম্যাচ হারে পুরো সবাই সেলিব্রেট করা শুরু করে, এবং ইটস ভেরি আনফর্চুনেট, কজ পাকিস্তানের টুর্নামেন্ট পাকিস্তানে কেন হবে না, কেন শুধু একটা দেশের জন্য বাইরে হবে? সেই দেশ খেলবে না, যদিও পাকিস্তান বলছে যে ইন্ডিয়াতে গিয়ে তারা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে না, 2026 সালের না কোন সালে টি-20 ওয়ার্ল্ড কাপ একটা হবে, সেটাতে তারা খেলবে না। অ্যান্ড আই ওয়ান্ট টু সি দেম পাকিস্তান তাদের কথায় ঠিক থাকতে পারে কিনা। কারণ একবার না খেলুক, একটা টুর্নামেন্ট না খেলে কিছু হবে না, বিকজ পাকিস্তান ওয়ার্ল্ড কাপে গিয়ে যে কিছু করবে এমন করে আহামরি কিছু নেই, তাও খেলবে না, দেখি তারা তাদের কথাটা ঠিক রাখতে পারে কিনা। এবং এটা তাদের করা উচিত। অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক, আমি খুব বিরক্ত এই ব্যাপারটা নিয়ে। মানে পাকিস্তান আদৌ আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা এটা নিয়েও কনফিউশন ছিল। তারা তাও ফিকচার হচ্ছে করেছে 19 ফেব্রুয়ারি শুরু হবে, এবং এটা হচ্ছে মার্চের 9 তারিখে গিয়ে শেষ হবে। দুইটা গ্রুপ করছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। দিস ইজ দ্য টাফেস্ট গ্রুপ ফর মি, বিকজ পাকিস্তানে খেলা হবে এবং আফগানিস্তান হচ্ছে ওই গ্রুপে আছে। সো এই গ্রুপটা হচ্ছে আমার কাছে মনে হয় টাফ গ্রুপ। আর সেকেন্ড যেটা হবে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। এখন আমার কোশ্চেন, ইন্ডিয়া পাকিস্তান সবসময় এক গ্রুপে কেন পড়ে? কেন একটা ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানে রাখতে হবে? কারণটা কি জানেন? ধরেন একটা ম্যাচ, নর্মাল ম্যাচে ধরেন আফগানিস্তান আর সাউথ আফ্রিকার একটা ম্যাচে যত টাকা কামাই হবে, 1 টাকা কামাই হলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে 30 টাকা কামাই হয়। সো এই জন্য ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা রাখতে হবে আপনাকে ওয়ার্ল্ড কাপে, নাহলে আপনার ওয়ার্ল্ড কাপ মানে ব্যবসায়িক খাতে লস হবে না। এখন একটু ফুটবলে আসি। ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ যেটাকে মনে করা হয় ব্রাজিল আর্জেন্টিনা, সুপার ক্লাসিকো বলা হয় যেটাকে। মজার ব্যাপার হচ্ছে 1990 সালের পর এই দুই দল তারা একজন একজনের সাথে খেলে নেই। 90 সালে তারা লাস্ট খেলছিল নকআউট নকআউট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে খেলছিল। এবারে তাদের কোনো দিন তারা একজন আরেকজনের সাথে ওয়ার্ল্ড কাপে খেলে নাই। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রিকেট, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইসিসি অ্যান্ড ফিফা। সত্যি কথা, আমার মানে মনে হচ্ছে ওই যে স্টিভ স্মিথকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ ইন্ডিয়া, তো বলছিল পাওয়ারফুল, অ্যান্ড বলছিল হোয়াট ইজ আইসিসি, তো বলছিল যে লেস পাওয়ারফুল। আসলেই ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল এখন। সমস্ত চ্যানেল মিডিয়া 100 কোটি, জানি না কতদিন তারা এই দৌরত্ব ধরে রাখবে, টাকার দৌরত্ব, পাওয়ারের দৌরত্ব, যেটা কিনা হচ্ছে সবাইকে হচ্ছে সাফার করাচ্ছে, হোল নেশনকে সাফার করাচ্ছে। টু বি ফ্র্যাঙ্ক, ইয়েস দে আর ইটস সাফারিং এভরি ওয়ার্ড, এভরি ওয়ান। এশিয়া যারা আছে তারা মোস্ট সাফারার হচ্ছে বিকজ অফ ইন্ডিয়ার অ্যারোগেন্টনেস, স্পোর্টসে, পলিটিক্সে, সবকিছুতে। যেমন বাংলাদেশে কন্টিনিউয়াস তারা বলে আসতেছে যে হচ্ছে সংখ্যালঘু। আমি এখানে মানে একটা মানুষকে দেখিনি যারা একটা হিন্দু খারাপ আছে, কিন্তু তারা কন্টিনিউয়াস তারা একটা মানে
কল্পনাতীত কিছু একটা বের করে তারা বলে বেড়াচ্ছে, পুরো দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশে সংখ্যালঘুরা খারাপ আছে। তারা প্রুফ দেখাতে পারছে না। মানে 2021 সালের ইন্ডিয়ার ঘটনা বাংলাদেশের হিসেবে তারা প্রচার করছে। সো আই শুডেন্ট গো দ্যাট ফার, বাট ইন্ডিয়ার এই অ্যারোগেন্সের কারণে এইবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হাইব্রিড মডেলে হচ্ছে। আর ভাই পাকিস্তানের মানুষজন খেলো না, দেখো না, মানে কি, মানে সবাই খেলতেছে, ইয়া করতেছে। সো পরের গ্রুপটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, রিলেটিভলি ইজি গ্রুপ। যেহেতু এটা পাকিস্তানে খেলা হবে, সো আমার হিসাবে এই গ্রুপের ফেভারিট থাকবে হচ্ছে অবশ্যই ইন্ডিয়া, পাকিস্তানই ফেভারিট থাকবে। বাংলাদেশ যদি কোনো আপসেট করতে পারে, যদি লিমিটেড ওভারে বাংলাদেশের আপসেট করার চান্সটা খুব কম, তারা যতটা নাকি না হচ্ছে লঙ্গার ভার্সন কিংবা ইয়াতে, যদিও এটা আগে উল্টা ছিল তো এটা। আর এই গ্রুপ থেকে যদি আপনি আমাকে বলেন, ডেফিনেটলি দ্যাট গ্রুপ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান। আমার কাছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এই গ্রুপ থেকে যাওয়ার কথা। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের এই গ্রুপ থেকে যাওয়ার কথা, এবং সেমিফাইনাল যদি হয় সেটা হবে তাহলে পাকিস্তান আর অস্ট্রেলিয়া, আর আফগানিস্তান আর ইন্ডিয়া, এবং ইন্ডিয়া প্রবাবলি হচ্ছে তারা থ্রু করবে। যদি আফগানিস্তান যায় তারা মানে ইজিলি থ্রু করবে। আর যদি উল্টা হয়, অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর পাকিস্তানও এই সাইডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে উল্টা হয়ে যাবে, পাকিস্তান আফগানিস্তান হবে, অস্ট্রেলিয়া ইন্ডিয়া হবে। তখন অ্যাকচুয়ালি মানে বোথ ম্যাচ 50-50 হবে, বিকজ আফগানিস্তানের সাথে পাকিস্তানের যদি খেলা হয়, আমি পার্সোনালি বলতে পারবো না যে হচ্ছে পাকিস্তান ফেভারিট, বাট আফগানিস্তান সাথে ইন্ডিয়া হলে আমি বলবো ইন্ডিয়া ফেভারিট। আর অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার ম্যাচে 50-50, দ্যাট হ্যাড টু বি 50-50। অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ, যেহেতু পাকিস্তানে খেলা হবে, 50-50। আর আমি চাই যে মানে প্রকৃতির একটা ইয়া আসুক, প্রতিদান আসুক, যে ইন্ডিয়া যাতে হচ্ছে সেমিফাইনালে না উঠে, তাহলে সেমিফাইনালটা দুবাইতে হইলেও ওটা মেবি শিফট করে পাকিস্তানে আনা হবে। কিংবা ইন্ডিয়া যদি সেমিফাইনালে উঠে ফাইনালে না যায়, সেমিফাইনালে ওঠা নর্মাল, ফাইনালে না যায়, এবং তাহলে এটা প্রকৃতি থেকে হচ্ছে ইন্ডিয়াকে হচ্ছে প্রকৃতি থেকে হচ্ছে ইন্ডিয়ার প্রতি হচ্ছে কার্মা বলা হবে, প্রকৃতির প্রতিশোধ বলা হবে, যে সবাই আসতেছে, তোমরা আসবা না। সো লেটস সি কি হয়। সো একটু স্ট্রেঞ্জ পিকচার। ইন্ডিয়ার ম্যাচগুলো দুবাইতে হবে, সেমিফাইনালও দুবাইতে হবে, ফাইনালও দুবাই, ফাইনাল মেবি প্রবাবলি ইন্ডিয়া গেলে দুবাইতে হবে। তো লেটস সি কি হয়। সো আজকে সাইন অফ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।